আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? দীর্ঘ কত বছর পর যে আবার আরেকটা ভ্লগ নিয়ে আসলাম। কারণ আমার সেমিস্টার ফাইনাল চলছে, আর এর মধ্যে থেকেও আমি দেখেন ভিডিও করে আপনাদের সাথে আবার এডিট করে আবার আপলোডও করছি। সো এটা 2-3 দিনের হযবরল একটা ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনাদের দেখতে খুব একটা অসুবিধা হবে না। তো যাই হোক, এটা ছিল আমার পরীক্ষার 2 দিন আগের ভিডিও, যখন আমি সকালবেলা খাওয়া দাওয়া করে একটু নিজেকে একটু প্যাম্পারিং করছিলাম। লাইক আমি মেথি দিয়েছিলাম চুলে একটু। সো এটার একটু টুকটাক ক্লিপ নিয়েছিলাম অ্যান্ড দুপুরে খাওয়া দাওয়া করেছি। তারপর ঝুম বৃষ্টি হলো, তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আর সেমিস্টার ফাইনালের তো টুকটাক একটু প্রিপারেশন নিতে হবে, কি বলেন? সো সেই দিনের ভ্লগ শেষ। এটা ছিল আমার সেমিস্টার ফাইনালের আগের দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর আবহাওয়াটা ভালো ছিল, বৃষ্টি টিষ্টি ছিল না, বাট বাতাস ছিল। সো বাইরের পরিবেশ দেখে, যেহেতু আমি সেই দিন ফ্রি ছিলাম, সো সকালের নাস্তাটা বানাচ্ছিলাম। পরোটা বানিয়েছি, আর আমার বোন কলিজা ভুনা করেছিল। সো ওইটা ছিল, ওইটা দিয়ে খাওয়ার জন্য পরোটা বানাচ্ছিলাম। অনেক দিন পর এভাবে আমি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। সো ভালোই লাগছিল অনেক দিন পর যেহেতু। আর পড়াশোনা থাকলে আমার আসলে বাসার কাজ করতে ভালোই লাগে। তারপর নাস্তাটা খেলাম। কলিজা ভুনাটা খুবই মজা হয়েছিল, আর আমার বোন এটা করেছিল। অ্যান্ড খাওয়া দাওয়া করে দেন কিছুক্ষণ পড়তে বসতে হবে, নাহলে কিছুই পারবো না। পড়তে তো বসেই আগের দিনই তো, তারপর পড়তে বসেছিলাম। তারপর আর কোনো ক্লিপ নেইনি। সন্ধ্যাবেলা নিচে একটু কাজে গিয়েছিলাম মুদির দোকানে, আর সেখানে দেখা হয়ে গেল এই বাচ্চাটার সাথে। দেখেন কি সুন্দর করে পেঁয়াজের উপর ঘুমাচ্ছে। আর দোকানদার চাচাটা খুবই ভালো, ওকে পালে আর ওকে সুন্দর মতো খাবার দাবার দেয়। এখান থেকে কোথাও যায় না, এমনি হাঁটাচলা করে। আর এ আমার সাথে অনেক পরিচিত, আমি যখনই যাই আমি ওকে আদর করে আসি। ওর বাবুগুলাও থাকে, এখন আপাতত ওর কোনো বাবু নেই, সবাই নিয়ে যায়। তারপর বাসায় এসে আরও কিছুক্ষণ পড়াশোনা করে রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। আর আমার বোন খুব মজা করে ফ্রাইড রাইস, চিকেন, তারপর সালাদ করেছিল। এটা খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়ে গিয়েছি তাড়াতাড়ি, কারণ আমার সকাল 9টায় থেকে এক্সাম। সো এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার পরের অবস্থা এইটা। আমাদের এখনও একটা অ্যাসাইনমেন্ট দেওয়া বাকি আছে। সেমিস্টার ফাইনাল শুরু হয়ে গিয়েছে, কিন্তু অ্যাসাইনমেন্ট এখনও নেওয়া শেষ হয় নাই। সো ওইটাই প্রিন্ট করাতে এসেছিলাম আমাদের ভার্সিটির এখানে থেকেই। সো এখানেও দেখা হয়ে গেল একটা বাচ্চার সাথে। আমি আসলে যেখানেই যাই এরকম একটা না একটা বাচ্চা আমি পাই। আর আমার এত ভাল লাগে বিড়াল, আমি ওদেরকে আমি যে আদর করবো এটা হতেই পারে না। তারপর প্রিন্ট করালাম, আর এই যে দেখতেই পাচ্ছেন আমি আর এশা করিয়েছি। এশা আমারটা প্রিন্টারের ওখান থেকে করে নিয়ে এসেছে, আর আমি বিড়ালের সাথে বসেছিলাম। তারপর বাসে করে বাসায় চলে যাব। অ্যান্ড বাসায় যাওয়ার আগে ভাবলাম যে আমার ভাগ্নির তো এখন স্কুল শুরু হবে, সো ওকেই নিয়ে যাই। দেন আমি বাস থেকে নেমে আমার ভাগ্নিকে স্কুল থেকে নিয়ে তারপরে আমরা বাসায় যাচ্ছি। অনেক দিন পর ওকে আমি স্কুল থেকে বাসায় নিয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে আগে নিয়ে আসতাম, বাট এখন তো সময় হয় না। আর এটা আমাদের সেকেন্ড এক্সামের দিন, যেদিন আমি আর এশা এক্সাম শেষে একটু চা পুরি খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম, কারণ আমাদের বাসের সময়টা এখনও হয় নাই। সো বাসে যাব, বাকিটা চলে গিয়েছিল। সো এক্সাম রিলেটেড আমরা অনেক গল্প টল্প করছিলাম, কেমন কি এক্সাম দিলাম। এক্সাম মোটামুটি খুবই রাশভাবে যাচ্ছে। সো যেটাই হোক, দেখা যাক রেজাল্ট কী হয়। তো এটা নিয়ে আমরা একটু গল্প করছিলাম। আর ওই দিন আমি আর তেমন কোনো ক্লিপ নিইনি, বাসায় এসে জাস্ট এই সুন্দর একটা ক্লিপ নিয়েছিলাম। আমার দুলাভাই এবার হজে গিয়েছিল, সো টুকটাক আমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছিলো। সো সেই সবই দেখা হচ্ছিল। আমার এত ভাল লাগে এসব। আর মক্কা মদিনার জিনিস তো এমনিতেই কি বলবো, পবিত্র। এগুলো দেখলেই চোখে শান্তি লাগে। সো এটারই ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। সো কয়েকদিনের টুকটাক ক্লিপ নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।